শুভ সকাল বন্ধুরা। ঈদের দিনে ছেলেটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আব্বু, আব্বু, অয়ন, উঠবে না আব্বা? আজকে ঈদ তো। আব্বু, কি? ওটো সোনা। ও আজকে ঈদের দিন এত ঘুমোতে আছে বুঝছো না রে? এই যে নামাজ পড়ে আসার সময় ফুচকা নিয়ে এসে আর পাঁপড় ভাজা, আইসক্রিম আনতে নিষেধ করেছিলাম, তাই আইসক্রিমটা নিয়ে আসেনি। চলুন খাওয়া যাক ফুচকাগুলো। আমার তো খুব ভালো লাগে ফুচকা খেতে। আর কার কার ভালো লাগে বলুন এরকম ফুচকা খেতে, ঝাল ঝাল টক টক। রেডি হয়ে বের হয়ে পড়েছি, বাপের বাড়ি যাব আজকে। যেহেতু সারা বছর কারখানা চলে, এটা সেটার জন্য যাওয়া হয় না, ঈদের সময়টা যাওয়া হয়, গিয়ে 2-4 দিন থাকা হয়। এই দেখুন, বের হয়ে এসে ওর খেলার সঙ্গীদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছে। কেউ সাথে এসে একটু দাঁড়িয়ে আছি, একজন আসার কথা আছে, আসলে তার সঙ্গে একটু দেখা করে আমরা সব আবার চলে যাব। এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আজকে তো ঈদের দিন, তাই এই মিষ্টি দোকানটায় আসতে দোকানদার না আমাদেরকে ঈদের দিন একটু মিষ্টি মুখ করিয়েছে। একটা করে দই দিয়েছিল আর হচ্ছে কি নিমকি ভাজা দিয়েছিল। যাই হোক, এই দেখুন, একটুখানি খেয়ে নিই, আমরা খেয়ে নিয়ে আবার চলে যাব। দইটা আমি খাইনি, আমি নিমকি ভাজাটা খেয়েছিলাম। আর ছেলেমেয়েরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কেন? ওখানে একটা খুব সুন্দর করে একটা জায়গা সাজিয়েছে। ভীষণ বড় জায়গাটা, মাঠটাও বড়। প্রথমেই আমি বুঝতে পারিনি যে কেন এটা সাজিয়েছে, পরে বুঝতে পারলাম যে এখানে ঈদের নামাজ পড়িয়েছিল। সেটা ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে তাই আর ওরা মিষ্টি দোকানে গেল না। বাচ্চারাও কতজন খেলা করছে, এই দেখুন। ঈদের নামাজ হয়েছিল এই জায়গাটায় সকালবেলা, বেলুন দিয়ে চারিদিকে রজনীগন্ধা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। টিকিটও কাটা হয়ে গিয়েছে, চলুন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। যখন বাপের বাড়ি যাওয়া হয় মনে একটা আনন্দ লাগে, ভালো লাগে, অনেকদিন পর পর যাওয়া হয়। খুব তো যেতে পারি না দূর যেরকম, আবার নানান কাজ, ছেলেপুলেদের পড়াশোনা, এই সব কাজে ব্যস্ততা। ট্রেনটা আসতে একটু দেরি আছে, তা ছেলে মেয়ে একটু খাবার খাবে। দেখুন না, টাকাটা ছেলের হাতে আছে বলে ওর যেটা পছন্দ সেটা যদি কেনে তবে ও টাকা দেবে, তা নাহলে ওর আপাকে টাকা দেবে না। তাই নিয়ে দুজনার চলছে এখন ঝামেলা। দেখুন দাঁড়িয়ে আছে। আপাটা বেশি কিছু বলেনি, মেয়েটাও চুপচাপ ছিল, ছেলেটা বেশি বদমাইশি করে। অবশেষেও মেয়েটার এই চিপসটা নেয়ার ইচ্ছা নেই, তারপরেও ছেলেটার জন্য নিতে হয়েছে। এবারে টাকাটা দিচ্ছে। আমরা এখন চলে এসেছি শিয়ালদাতে। আমাদের এখানে ট্রেনটাও আসতে একটু দেরি আছে, ট্রেনটা দিতে একটু দেরি আছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে না থেকে ছেলে মেয়েকে বললাম চলো আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিই। তাই ওদেরকে নিয়ে যাব একটু আইসক্রিম দোকান যেখানে আছে সেই জায়গাটায়। চলুন ওদেরকে নিয়ে যাই। আইসক্রিম খাওয়ার কথা শুনে ওরাও খুব খুশি হয়েছে। ওর আব্বু একটু এদিক ওদিক অন্য কাজ করছে, সেই জন্য দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। যে যদি হারিয়ে যায়, ওর আম্মুর সঙ্গে যেতে ওরা রাজি নয়, যদি আম্মু হারিয়ে যায় ওরা হারিয়ে যায়, চুপ করে তাই দাঁড়িয়ে আছে। আমি বললাম যে চলো আমি নিয়ে যাচ্ছি, তারপরে ওরা দুজন গেল। এই জায়গা থেকে চলুন 4টে আইসক্রিম নিয়ে নিই, নিয়ে আমরা ততক্ষণ খেতে থাকি, তার মধ্যে আমাদের ট্রেনটা দিয়ে দেবে। অনেকটা রাস্তায় এসে গিয়েছি, এই দেখুন। যেতে আমাদের প্রায় অনেকটাই রাতও হয়ে গিয়েছিল, যেহেতু বাড়ি থেকে আমরা বের হয়েছি অনেকটা দেরি করে। জানেন, ছেলেটাকে বলা হয়েছিল তাড়াতাড়ি বাড়ি আসতে, ও কোনোভাবে বাড়িতে আসেনি। 1টা 2টো বেজে যাচ্ছে, শেষকালে ওর আব্বু গিয়ে ওকে খুঁজে নিয়ে আসছে। খুঁজতে গিয়ে দেখছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খাবার খাচ্ছে। ওকে যখন বলল যে কি ব্যাপার তুমি বাড়ি এলে না, তোমার আম্মু, আম্মু, আমি এত করে বললাম তোমার নানুর বাড়ি যাব, তা বলছে আমার টাকাগুলো তো এখনো শেষ হয়নি, শেষ না হলে আমি কি করে যাব? বুঝতে পারছেন? ও নিয়ে গিয়েছিল ঈদের দিনে 270 টাকা, তো পুরো টাকাটা শেষ করবে তারপরে ও বাড়ি আসবে, ওর চিন্তা ধারণা সেটাই ছিল।
কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আমরা এখানে নেমে পড়লাম। চলুন, মার্কেটটা কত সুন্দরভাবে ঈদের সময় সাজিয়েছে, পুরো রাস্তাটা আপনাদেরকেও একবার দেখাবো। এখান থেকে একটু কিছু খাবার দাবারও আমরা কিনে নিয়েছি। বেশিরভাগ দোকান দেখছি বন্ধ, যেহেতু ঈদের দিন তো ওই জন্যে বেশিরভাগ দোকানপাট সব বন্ধ ছিল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।